হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজকে একটা নতুন জিনিস তৈরি করব, সিঁদুর তৈরি করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে তৈরি করছি। আর হ্যাঁ, এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই আমি বাড়িতে বসে তৈরি করছি। তো সিঁদুর তৈরি করার জন্য আমি 1 বাটি হলুদ, কিছু ফুড কালার আর 3টে লেবু নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো কিভাবে তৈরি করি। তো প্রথমে দেখো আমি হলুদটাকে পরিমাণ মতো নিয়ে একটা থালার ভিতর ঢেলে দিচ্ছি। তো তোমরাও যতটা পরিমাণ সিঁদুর তৈরি করতে চাও ততটা পরিমাণ হলুদ এখানে নিয়ে নেবে। তো আমি পুরো হলুদটা নিয়ে নিয়েছি। এরপর এই হলুদের গুঁড়োর ভিতরে আমি কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং পাউডার দিয়ে দেব। তারপর আমি 2টো লেবুকে জলের ভিতর ধুয়ে সেগুলোকে পিস পিস করে কেটে নেব। তো দেখো, এইভাবে আমরা লেবুগুলোকে পিস পিস করে নিচ্ছি। তো আমার লেবুগুলোকে কাটা হয়ে গেলে এরপর একটা কাপের ভিতর ভালো করে লেবুগুলোকে চিপকে চিপকে রসটা বের করে নেব। তো আমি সবগুলো লেবু থেকে রস বের করে নিচ্ছি। রস বের করে নেওয়ার পর আমি একটা চাকনির সাহায্যে চেকে নিয়েছি এবং এই চা চামচের 2 চা চামচ লেবুর রস আমি এই বেকিং পাউডার বা খাবার সোডার উপর দিয়ে দেব। তো দেখো কেমন ফেনা ফেনা হয়েছে। এরপর এই মিশ্রণটাকে আমি একটি চামচের সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো আপনারাও এভাবে চামচ দিয়ে না হলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। যতটা ভালো করে মাখাবেন সিঁদুরের কালারটা কিন্তু ততটাই ভালো আসবে। তার জন্য অনেকক্ষণ ধরে তোমরা মেশাতে থাকবে। এক হাত দিয়ে মেশাতে প্রবলেম হলে তোমরা 2টো হাতও ব্যবহার করতে পারো। তো আমার মতো এরকম 2টো হাত দিয়ে ভালোভাবে মেশাতে থাকবে, কারণ যতটা ভালোভাবে মেশাবে সিঁদুরের কালারটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো দেখো মেশাতে মেশাতে সিঁদুরের কালারটা কিন্তু কমলা কালার চলে এসছে। আমি আরও ভালোভাবে মেশাতে থাকবো। তো মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছ অলরেডি গেরুয়া কালারটা চলে এসছে। তো অনেকে কিন্তু গেরুয়া কালারের সিঁদুর পরে। তো বাঙালিরা বেশিরভাগ যেহেতু লাল বা খয়েরি কালারের সিঁদুরটা পরতে বেশি পছন্দ করে, তো আমি আরও ভালোভাবে মাখাতে মাখাতে সেই লাল বা খয়েরি কালারটা আনার চেষ্টা করব। আর আমাদের বাড়িতে মা বেশিরভাগ খয়েরি কালারের সিঁদুরটাই পরে, তো আমি খয়েরি কালারটা আনার চেষ্টা করছি। তোমরা তোমাদের পছন্দের মতো লাল বা খয়েরি কালার যে কোনো একটা আনতে পারবে। তো খয়েরি কালারটা আনার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ফুড কালার অ্যাড করব। তো এই ফুড কালারটা যেহেতু আমরা অনেক খাবারে ব্যবহার করি, তো আশা করছি ফুড কালারটা ক্ষতিকারক নয়। তো ফুড কালারটা দিয়ে আমি মাখতে থাকবো। 10 থেকে 15 মিনিট মাখানোর পর এরকম খয়েরি কালারটা কিন্তু চলে আসবে। তো দেখো কি দারুণ কালার এসে গেছে, পুরো দোকানের মতো খয়েরি কালারটা কিন্তু চলে এসছে। তো এটাকে তারপরে আমি একটু শুকানোর জন্য রোদ্দুরে দিয়ে রেখেছি। তো 15 মিনিট রোদ্দুরে দিয়ে শুকাবো। এরপর তুলে দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আর এটাকে আমি যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে গুঁড়ো করার চেষ্টা করব। তো দেখি কতটা গুঁড়ো করতে পারি আমি। তোমরাও খুব ভালো করে গুঁড়ো করে নেবে, কারণ সিঁদুর যতটা গুঁড়ো হয় ততটাই দেখতে ভালো হয় বা পরতেও সুবিধা হয়। তোমাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন থাকলে সেটা দিয়েও তোমরা গুঁড়ো করে নিতে পারো।
তো দেখো আমি যতটা সম্ভব গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। তো এরপর দেখো আমি একটা চালনির সাহায্যে সিঁদুরটাকে ভালোভাবে চেলে নেব, যাতে অরিজিনাল সিঁদুরটা নিচে চলে আসে এবং যে শক্ত মতো গুঁড়োগুলো থেকে যায় সেগুলো উপরে তাহলে থাকবে এবং পিওর সিঁদুরটা আমরা পেয়ে যাব। তো দেখো চালার পরেই যে আমরা পিওর সিঁদুরটা পেয়ে গেছি। তো ফাইনালি আমরা কি দারুণ সিঁদুর পেয়ে গেছি, পুরো দোকানের মতো কালার। তো তোমরাও বাড়িতে সবাই এরকম সিঁদুর বানানোর চেষ্টা করবে, কারণ দোকানের সিঁদুরে অনেক বেশি কেমিক্যাল যুক্ত থাকায় বর্তমানে মা কাকিমাদের স্মৃতিতে দেখছি সাদা রকম কিছু একটা দাগের সৃষ্টি হচ্ছে। তো এইসব সমস্যা এড়ানোর জন্য বাড়িতে এরকম সুন্দর সিঁদুর তৈরি করে পরবে, আর নিজে কিছু বানিয়ে সেটাকে ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে আমাদের। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করবে। তোমাদের এক একটা লাইক এবং কমেন্ট আমাদের আরও উৎসাহিত করে নতুন নতুন কিছু জিনিস তৈরি করার। তো তোমরা সবাই পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।